আমার বড় ভাই হয়তো ছোটোকাল থেকেই ব্রাজিল করতো, আমিও ছোটোবেলা থেকেই আর্জেন্টিনা করি। সে হয়তো দীর্ঘ 20 বছর ব্রাজিলে ছিল। এখন সে ব্রাজিল থেকে দল চেঞ্জ করে ফ্রান্সে চলে এসেছে। কিন্তু আমি ছোটোবেলা থেকে আর্জেন্টিনা করি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আর্জেন্টিনায় থাকবো। এটা তো অবশ্যই অনুমতি ভালো। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছে, 14 ফাইনাল দেখছি। ইনশাল্লাহ এগুলো ভালোই লাগে। আর্জেন্টিনা জেতার পর হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু যেহেতু আমরা ছেলে মানুষ, আমরা আমাদের কষ্ট হয়তো কাউকে বুঝতে দিই না, এর জন্য এটা মনে থাকে। কষ্ট থেকে হয়তো বা পরিবর্তন হয়ে এসে ব্রাজিল থেকে ফ্রান্সে পরিবর্তন করেছে। ঠিক আছে। আমার বন্ধু আহমেদ সরফ আগে ব্রাজিল করতো, ব্রাজিল করে সে এখন হতাশ। ব্রাজিল তো জিততে পারে না, বুঝতে হবে। আর আর্জেন্টিনাকে তারা চাচ্ছে হলো আর্জেন্টিনাকে ঠকাবে, যেন আর্জেন্টিনা বিশ্বকাপ না পায়। আর আর্জেন্টিনাকে ঠকাইতে হলে তার ব্রাজিলটা সম্ভব না, তাই সে বেছে নিয়েছে কি ফ্রান্স, যাতে জেনে ফ্রান্স যেন আর্জেন্টিনাকে ঠকাইতে পারে। কিন্তু ফ্রান্স তো আর্জেন্টিনাকে ঠকাইতে পারে। ফ্রান্স ভালো দল, আমরা মানি, ফ্রান্স স্পেন ভালো দল, কিন্তু আর্জেন্টিনায় সেইখানে লিওনার মেসি আছে, যেই দলে মেসি আছে সেই দল তো আর সব দিক দিয়েই পরিপূর্ণ। আরেকটি কথা, শেষ কথা, সেটা হলো যে দুধের স্বাদ কি তাহলে ঘোলে মেটাচ্ছে নাকি, এটা বলেন। সে হলো, হ্যাঁ, আমার বন্ধু দুধের স্বাদ ঘোলে মেটাইতেছে, যাতে যিনি ফ্রান্স সাপোর্ট করে আর্জেন্টিনাকে ঠকানো যায়। সে আমাদের দলে আসলে আমাদের দলটা একটু ভারী হইতো, বা আমাদের খেলা দেখে বা আমরা আরও মজা পাইতাম। কিন্তু তাকে বোঝানোর পরেও সে বুঝলো না, সে ব্রাজিল ত্যাগ করছে। এই জন্য আমরা খুশি। সে যে আমাদের প্রতিপক্ষ একটি দল, যে ফ্রান্স খুব শক্তিশালী একটি দল, সেই দলে সে সাপোর্ট করবে বা সেই দলকে সে পছন্দ করছে, তাকে স্বাগতম। তবে আমরা আশা করি যে আমাদের আর্জেন্টিনা দল খুব সুন্দর একটি ভালো খেলে ফ্রান্সকে ঠকিয়ে আমরা ইনশাল্লাহ বিশ্বকাপ জিতব। আমাদের দলই বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।